আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সংক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রপাত এই ইত্যাদি সম্পর্কে একটু আলোচনা শুনব। বৃষ্টি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দান। তিনি একমাত্র বৃষ্টি দেন, বৃষ্টির মালিক তিনি। সুতরাং তার কাছেই বৃষ্টি চাইতে হবে। আবার বৃষ্টির ক্ষতির থেকে বাঁচার জন্য তার কাছেই প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবান সুম্মা ইয়াআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামা ফাতারাল আদকা ইয়াখরুজু মিন খিলালিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনি কি দেখেন না, আপনি কি দেখেননি যে তিনি মেঘমালা সৃষ্টি করেন, পুঞ্জীবিত করেন, আবার স্তরে স্তরে সাজান, আবার সে মেঘমালার থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি বের হয়। সব কিছু আল্লাহ পাকেরই হুকুমে হয়। আল্লাহ পাকই সব কিছুর মালিক। আল্লাহ পাক যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি দেন, যে মাঝে মাঝে শিলা বৃষ্টি দেন, যেখানে ইচ্ছা সেখানে মাঝে মাঝে শিলা বৃষ্টিও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেন ইত্যাদি। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কাযযাবাত সামুদ ওয়া আয়াদুম বিল কারিআহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আয়াদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ। যে মিথ্যাবাদী সামুদ এবং আদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এই ঝড়ো হাওয়া দ্বারা, মহা আঘাত দ্বারা ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন, বিরতিহীন এই ঝড়ো হাওয়া ইত্যাদি দ্বারা তাদেরকে ধ্বংস করেছিলেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনী দেখে পিপিলিকার যে রানী, সে বলল যে সুলাইমান আসতেছে, তার ঝড়ো হাওয়ায়, ঘোড়া এবং পায়ের ঝড়ো হাওয়ায় যাতে আমরা ধ্বংস হয়ে না যাই, সবাই যার যার গর্তে চলে যাও। তা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ঝড় আল্লাহর তরফ থেকে আসে। সুতরাং ঝড় হওয়ার থেকে বাঁচার জন্য নিরাপত্তা, প্রস্তুতি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা সহ প্রস্তুতি গ্রহণ করা। বৃষ্টি থেকে, ঝড় থেকে প্রস্তুতি গ্রহণ করা। কেননা ঝড় বৃষ্টিতে মানুষের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, অনেক কিছুর ক্ষতি হয়, প্রাণীর ক্ষতি হয়। হ্যাঁ, বিষয়টা এমন না যে গাছের আগায় মগ ডালে বসে যদি বলে দেখি বৃষ্টি আমার কি করতে পারে, আল্লাহর ওপর তাওয়াক্কুল করলাম, এরকম বিষয়টা খুবই খারাপ। বিষয়টা হলো যে গাছের নিচে গাছকে শক্ত করে ধরে থাকবে এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে। বিষয়টা এরকমই হওয়া উচিত। এই বৈশাখ মাসে যেমন, এই বৈশাখ মাসের পরেও যেরকম বৃষ্টি হয়, আবার প্রচণ্ড গরম থাকে। তো গরমের সময় বেশি বেশি পানি পান করা, ছায়ায় অবস্থান করার চেষ্টা করা, ঘরে বেশি থাকার চেষ্টা করা, বিনা প্রয়োজনে বাইরে না যাওয়া। আর বৃষ্টি বাদলের দিন বৃষ্টিতে আল্লাহ পাকের রহমত, সেটা থেকে রহমত প্রাপ্ত হওয়া এবং গজব থেকে বাঁচার দোয়া করা। বৃষ্টির সময় মুমিনের জন্য কিছু করণীয় রয়েছে। বৃষ্টির সময় যখন বৃষ্টি শুরু হবে তখন মুমিন এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো। বৃষ্টির পানি বরকতের জন্য গায়ে লাগানো, মাঝে মাঝে একটু গায়ে লাগানো, ভিজা। আল্লাহ রসুল বৃষ্টির পানি জামা উঁচু করে একটু শরীর লাগিয়েছিলেন, ভিজিয়েছিলেন, তাই ভিজা। 3 নম্বরে বৃষ্টি শুরু হলে দোয়া করা, কেননা প্রবল বৃষ্টির সময় দোয়া কবুল হয়। 4 নম্বর, ঝড় ও বৃষ্টির ভারী বর্ষণের ক্ষতি থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, কারণ মানুষ মারা যায়, পশু পাখির ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়। 5 নম্বর, বজ্রপাতের সময় দোয়া করা। বজ্রপাতের সময় দোয়া করা, যখন বজ্রপাত হবে তখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়া পাঠ করতে থাকা। অথবা আল্লাহুম্মা লা তুহলিকনা বিগযাবিক ওয়া লা তাকতুলনা বিআযাবিক, এই দোয়া পড়া, আল্লাহ তোমার গজবে আমাদেরকে পাকড়াও করো না, তোমার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করো না, ইত্যাদি দোয়া পাঠ করা। 6 নম্বর, বৃষ্টির পর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, যে মাতারানা বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, রহমতের বৃষ্টি হয়েছে। বৃষ্টিকে গালি না দেওয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। 7 নম্বর, ঝড় বৃষ্টির পর বিপদগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা করার কাজে লেগে যাওয়া। বৃষ্টির পরে বলা যে রহমত আল্লাহ পাকের ইচ্ছাই হয়েছে, কোনো মানুষ কোনো ক্ষতি করতে পারে না।
বিশেষ করে বৃষ্টির সময় অনেক মানুষ অনেক গুনার মধ্যে লিপ্ত থাকে, মশগুল থাকে। বৃষ্টির সময় সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা। তাহলে আমরা বৃষ্টির সময় কিছু করণীয় সম্পর্কে আলোচনা শুনলাম। আমরা এরপরের অধ্যায়ে যে বজ্রপাত কি এই সম্পর্কে একটু আলোচনা শুনবো। আমিন।